আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা শিখব ত্রিকোণমিতিক অধ্যায়। ত্রিকোণমিতিক সাধারণত তিনটে অধ্যায় দ্বারা গঠিত: 9.1, 9.2 এবং 10 নম্বর অধ্যায়। তো এই তিনটে অধ্যায়ের ত্রিকোণমিতি যদি করতে চাও তাহলে আমাদেরকে প্রথমে বেসিক কিছু সূত্র জানতে হবে। না জানলে এই ত্রিকোণমিতি আমাদের কাছে একটা ভয়ের সাবজেক্ট হিসেবে দাঁড়াবে। তো আমরা প্রথমে শুরু করি, ত্রিকোণমিতি বলতে কি বুঝি। আমরা অত ডিটেলসে যাব না, আমাদের ত্রিকোণমিতি করতে গেলে যা লাগবে সেটাই আমরা বুঝবো। তো ত্রিকোণমিতি যখন কথাটা উল্লেখ থাকবে যে ত্রিকোণমিতি কথা যখন উল্লেখ থাকবে বা যখন কেউ আমাদেরকে বলবে ত্রিকোণমিতির কথা, তখন আমি বুঝে নিব সাধারণত দুইটা জিনিস ঘটবে। সেই দুইটা জিনিস কি কি? 1, 2। এক হচ্ছে কি? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। আচ্ছা, তাই ত্রিকোণমিতি মানে কি? যখন তোমাকে কেউ বলবে ত্রিকোণমিতির কথা, তাহলে বুঝে নিবা কি একটা সমকোণী ত্রিভুজের কথা। এবং সাথে কি করবা? এই যে সাইন থেটা, কস থেটা, টেন থেটা, কট থেটা, সেক থেটা, কোসেক থেটা। তার মানে ত্রিকোণমিতির কথা যখন তোমাকে বলা হবে তখন তুমি ধরে নিবা কি ত্রিকোণমিতি মানে সমকোণী ত্রিভুজ, এবং সাথে কি থাকবে? সাইন থেটা, কস থেটা, টেন থেটা, কট থেটা, সেক থেটা, কোসেক, এই 6টা অনুপাত থাকবে। তার মানে যদি তোমার কোথাও থাকে টেন থেটা, তাহলে সেটা কি ত্রিকোণমিতির অঙ্ক, সেক থেটা ত্রিকোণমিতির অঙ্ক, সাইন থেটা ত্রিকোণমিতির অঙ্ক। এখন ত্রিকোণমিতি কি? সমকোণী ত্রিভুজ। আচ্ছা, সমকোণী ত্রিভুজ ঘটলে সাধারণত আরো দুইটা জিনিস ঘটে। সেই দুইটা কি কি? সমকোণী ত্রিভুজ। যখন সমকোণী ত্রিভুজের কথা আসতেছে তখন ধরে নিবা কি একটা পিথাগোরাসের সূত্র ইউজ করতে হবে। পিথাগোরাসের সূত্র ইউজ করতে হবে, অথবা কি ত্রিকোণমিতিক সূত্র ইউজ করতে হবে। আচ্ছা, তার মানে কি সমকোণী ত্রিভুজের কথা যখন বলা হবে তখন তুমি চোখ বুঝে কয়টা জিনিস ঘটবে, হয় পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই হবে অথবা ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই হবে। আচ্ছা, ত্রিকোণমিতিক সূত্র কেমন আর পিথাগোরাসের সূত্র কেমন? পিথাগোরাসের সূত্র বলতেছে কি যে অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ঠিক আছে, সমকোণী ত্রিভুজের 3টা বাহু থাকে, কি কি? ভূমি, লম্ব এবং অতিভুজ। তার মানে যে কোনো 2টা বাহুর মান যদি দেওয়া থাকে, সমকোণী ত্রিভুজের যে কোনো 2টা বাহুর মান যদি দেওয়া থাকে, অবশ্যই আমি 3 নম্বর বাহুর মানটা খুঁজে পাবো। সমকোণী ত্রিভুজ দেখতে কেমন? সমকোণী ত্রিভুজ। আচ্ছা, সমকোণী ত্রিভুজ মানে বলতেছে কি একটা কোণ কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। তার মানে এই একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, সেই ত্রিভুজকে কি ত্রিভুজ বলবো? সমকোণী ত্রিভুজ বলবো। আচ্ছা, তাহলে একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে সেটা কি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের কি থাকে? 3 বাহু এবং 3 কোণ। ঠিক আছে, তার মানে যখন বাহুর কথা উল্লেখ থাকবে তখন আমার কিসের সূত্র অ্যাপ্লাই হবে? পিথাগোরাসের সূত্র। এবং যখন কোণের কথা উল্লেখ থাকবে, এই যে কোণের কথা যখন উল্লেখ থাকবে তখন আমার কিসের সূত্র অ্যাপ্লাই হবে? ত্রিকোণমিতিক সূত্রটা আমার অ্যাপ্লাই হবে। আচ্ছা, ত্রিকোণমিতিক সূত্র কিভাবে অ্যাপ্লাই হবে? এইটা হচ্ছে আমার মনে রাখতে হবে যে পিথাগোরাসের সূত্র কি অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। আর ত্রিকোণমিতিক সূত্র বলতেছে কি একটি বাহু ও একটি কোণের মান থাকবে। তার মানে ত্রিকোণমিতিক সূত্র বলতেছে কি একটি বাহু ও একটি কোণের মান থাকবে। তার মানে এইখানে কি বলছিলাম? ত্রিকোণিক সূত্র মানে কি? এটা কোণের সূত্রে অ্যাপ্লাই হবে। তার মানে
এই যে দুই পাশে যে দুইটা কোণ 90 ডিগ্রি বাদে এই পাশের কোণ এবং এই পাশের কোণ, যদি দুই কোণের যে কোনো একটা কোণের মান যদি দেওয়া থাকে, ধরো এইটার মান 30 ডিগ্রি দেওয়া আছে এবং এই যে তিন বাহু এখানে কি লেখা আছে একটি কোণ, একটা কোণের মান দেওয়া আছে, মানে 90 ডিগ্রি বাদে যে দুই পাশে যে দুইটা কোণ, এই দুই কোণের যে কোনো একটা কোণের মান দেওয়া থাকবে, সেই কোণের মান এবং একটি বাহুর মান, এই যে তিনটা যে বাহু, তিন বাহুর যে কোনো একটা বাহুর মান, যদি এখানে এই ভূমির মান 2 থাকে তাহলে কি আমি ইজিলি অতিভুজের মান বের করতে পারি, অথবা আমি লম্বের মান বের করতে পারবো কিভাবে, এই ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করে। ঠিক আছে? আচ্ছা, যদি ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করতে হয় তাহলে তোমাকে অবশ্যই এই যে সাইনের, এই যে সাইন, কস, টেন, কট, সেক, কোসেক, এই 6টা অনুপাতের যে কোনো একটা অনুপাত ধরে এবং একটি বাহু ধরে তোমাকে কি করতে হবে, অঙ্কর সমাধানটা কমপ্লিট করতে হবে। এই হলো ত্রিকোণমিতিক। তার মানে ত্রিকোণমিতি বলতেছে কি, ত্রিকোণমিতি মানে চোখ বুজে ধরে নেবা কি সমকোণী ত্রিভুজ, এবং কয়টা জিনিস থাকবে এই ত্রিকোণমিতির, ত্রিকোণের 6টা অনুপাত থাকবে। তার মানে ত্রিকোণমিতি তোমার যদি করতে হয় তাহলে এই 6টা অনুপাত তোমাকে জানতে হবে, সাইন, কস, টেন, কট, সেক, কোসেক। এবং ত্রিকোণমিতি যখন থাকবে তখন তুমি ধরে নিবা কি অন্য কোনো ত্রিভুজ না, জাস্ট সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজে দুইটা সূত্র অ্যাপ্লাই হয়, একটা পিথাগোরাসের সূত্র এবং একটা ত্রিকোণমিতিক সূত্র। পিথাগোরাসের সূত্র কি বলতেছে, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ারটা কখন ইউজ করব, যখন আমার কি এইটা এগুলো কি বাহু, যে কোনো দুইটা বাহুর মান দেওয়া থাকবে, আমি একটা বাহুর মান আমি অনায়াসে বের করতে পারবো। এবং ত্রিকোণমিতিক সূত্র কেমন, একটি বাহু এবং একটি কোণের মান যদি দেওয়া থাকে তাহলে আমি কি এইগুলার এই 6টা অনুপাতের সাহায্যে আমি কি করতে পারি, অপর যে দুইটা বাহু অথবা একটা বাহুর মান আমি কি করতে পারি, ইজিলি বের করতে পারি। আচ্ছা, এইটা হলো ত্রিকোণমিতির সূত্র। এখন ত্রিকোণমিতির সূত্র যাওয়ার পরে এই জিনিসটা বুঝলা, এখন আমি আপাতত এই জিনিসটা নিয়ে বোঝাবো যে সাইন থেটা, কস থেটা, টেন থেটা, কট থেটা, সেক থেটা, কোসেক থেটা, এই 6টার সূত্র আছে। এই 6টা সূত্র যদি আমরা ভালোভাবে শিখতে পারি তাহলে আমাদের যে 9.1-এর অঙ্কটা আছে, 9.1-এর অঙ্ক আমাদের কি হবে, অনেকটা সহজ। এই সূত্র মুখস্থ করতে পারলে আমাদের কাছে অঙ্ক সহজ। এবং সাথে এই সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি, অতিভুজ কিভাবে নির্ণয় করা হয় এটা পরের ভিডিওতে আমি ইনশাআল্লাহ বুঝিয়ে দিব। আচ্ছা, তাহলে আমরা এখন সাইন, কস, টেন, কট, সেক, কোসেক, এই 6টার যে সূত্রগুলো আছে সেগুলো আমরা এখন দেখব। প্রথমে আমি লিখি কি সূত্র, সাইন থেটা সমান সমান 1 কোসেক থেটা। 2 নাম্বার সূত্র, কস থেটা সমান সমান 1 সেক থেটা। 3 নাম্বার সূত্র, টেন থেটা সমান সমান 1 কট থেটা। আচ্ছা, এইটারে একটা সূত্র আছে কি, টেন থেটা সমান সমান সাইন থেটা ডিভাইডেড কট থেটা। এই 3টা সূত্র আমাদের মুখস্থ করতে হবে। তারপরে আরও যা থাকতেছে, সাইন স্কয়ার থেটা প্লাস কস স্কয়ার থেটা সমান সমান 1 এবং সেক স্কয়ার থেটা মাইনাস টেন স্কয়ার থেটা সমান সমান 1 এবং কোসেক স্কয়ার থেটা মাইনাস কট স্কয়ার থেটা সমান সমান 1। এই তিনটা যোগ এই তিনটা, এখানে 3টা, এই 10-এর আছে 2টা, টোটাল 7টা বলতে পারো, 6টা বলতে পারো। তার মানে এই সূত্রগুলা যদি ভালো করে কমপ্লিট করতে পারি তাহলে কি হচ্ছে 9.1-এর অঙ্কগুলো আমার কাছে কি হবে, অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আর এই সূত্রগুলো যদি তোমার মুখস্থ না থাকে তাহলে তুমি 9.1-এর অঙ্ক করতে গেলে তোমার কাছে ভয় মনে হবে। এখন এই যে সাইন সমান 1 কোসেক থেটা আছে,
এইটাকে আমরা যদি ভাঙি, যেমন আমি এই সূত্রকে নিলাম, আমাদের মেন কাজ হচ্ছে এই 6টা সূত্র কি একেবারে মুখস্থ করে ফেলা। মুখস্থ করার পরে কি করব, তুমি এই যে সাইন থিটা আছে, আমি সাইন থিটা নিলাম, সাইন থিটা সমান সমান 1 ডিভাইডেড কি কোসেক থিটা। আচ্ছা, তুমি এইটে থাকতে জানো কিভাবে আর গুণন করতে হয়। আমি এটার নিচে কি আছে মনে মনে 1, তাহলে আমি ক্রস গুণন করি বা আর গুণন করি, তাহলে কি হয় সাইন থিটা গুণন কোসেক থিটা সমান সমান 1 এবং কোসেক থিটা সমান সমান কি বলতে পারি 1 ডিভাইডেড সাইন থিটা। ঠিক আছে, তার মানে যদি আমি এই সূত্র মুখস্থ করতে পারি তাহলে কি আমি এটা অনায়াসে বানাতে পারি কিভাবে আর গুণন করে। তাহলে আমার সূত্র একটা সাইন থিটা সমান সমান 1 বাই কোসেক থিটা, আমাকে নতুন করে কষ্ট করে পড়তে হবে না, কোসেক থিটা সমান সমান 1 বাই সাইন থিটা। হ্যাঁ, আমরা এটা মুখস্থ করব, এইভাবে 1 থেকে 2 বার 3 বার প্র্যাকটিস করব। প্র্যাকটিস করার পর কি করব, জাস্ট এটা প্র্যাকটিস করলাম 2 থেকে 3 বার। এখন ধরো এইটা করার পরে এই সূত্র মুখস্থ করার পর এটা কি আর গ্রহণ করে প্র্যাকটিস করলা, একই দিনে 1 থেকে 2 বার প্র্যাকটিস করলা, আবার কি করলা 3-4 দিন 5 দিন বা 1 সপ্তাহ পর আবার একটু প্র্যাকটিস করো 2 থেকে 3 বার। এইভাবে যদি 2 সপ্তাহ বা 3 সপ্তাহ প্র্যাকটিস করো তাহলে কি হচ্ছে, বিশেষ করে ক্লাস 9 স্টুডেন্টদের জন্য, যে এইটা প্র্যাকটিস করলা যে এইখান থেকে আমি এটা কনভার্ট করতে পারি, শেষ। আবার cos থিটাতে আসো, cos থিটার ক্ষেত্রেও কি আমি সেম cos থিটা সমান সমান 1 ডিভাইডেড sec থিটা গুণন করলে কি হয় 1 ডিভাইডেড cos থিটা। তার মানে এই সূত্র আমি কি করলাম, একবার 2 বার প্র্যাকটিস করলাম, আবার 1 সপ্তাহ পর একবার প্র্যাকটিস করলাম, 2 বার প্র্যাকটিস করলাম, তারপর আমার মনের মধ্যে ইজিলি গেঁথে যাবে যে সাইন সমান সমান 1 বাই কোসেক থিটা অথবা কোসেক থিটা সমান সমান 1 বাই সাইন থিটা। এইভাবে আমি কি ইজিলি কমপ্লিট করতে পারবো। 1ও কমপ্লিট হবে, 2ও কমপ্লিট, 3 হবে। এখন আসো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটাতে আসো। আচ্ছা, এই সূত্র মুখস্থ করার পর এখন আমি কি করি দেখি তো, চেঞ্জ করি জিনিসটা, সাইন স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা, অথবা আমি বলতে পারি কস স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তার মানে আমি একটা সূত্র মুখস্থ করলাম, আমি যোগ বিয়োগ করে কি আরও 2টা সূত্র রূপান্তর করতে পারি। এটা আমার মুখস্থ করার দরকার নেই, জাস্ট আমি কি করতে পারি কনভার্ট করতে পারি কিনা। হ্যাঁ, আমি একটা সূত্র শিখলাম, ত্রিকোণমিতির বেসিক যে সূত্র, এই সূত্রগুলো শেখার পরে কি করলাম, আমি খাতার ভিতরে নিজের থেকে এইগুলোকে যোগ বিয়োগ করে ডানে বামে করে আমি ক্যালকুলেট করতে পারলাম। এখন আসো সেক স্কোয়ার থিটাতে আসি। তো সেক স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা সমান সমান 1, তাহলে কীভাবে লিখতে পারি, সেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস 10 স্কোয়ার থিটা। 2 নাম্বার আমি কি লিখতে পারি, 2 নাম্বারটা আমি লিখতে পারি 10কে আমি ওই পাশে নিয়ে যাই, 10কে যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে কি সেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান সমান কি 10 স্কোয়ার থিটা। তার মানে কয়টা সূত্র অ্যাপ্লাই হলো, এই সূত্রের মাধ্যমে আমি আরও 2টা সূত্র করতে পারলাম। এগুলো কি আমার শুধু শুধু মুখস্থ করার দরকার নেই, আমি জানতেছি যে ক্যালকুলেশন করলে ডানে বামে করলে আমি 10 স্কোয়ার থিটা সমান সমান সেক স্কোয়ার থিটা মাইনাস 1টা করতে পারি, অথবা সেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস 10 স্কোয়ার থিটা আমি করতে পারি। তাহলে শুধু শুধু আমাদেরকে কি করতে হবে, এই অনায়াস আরও অতিরিক্ত 9-10টা সূত্র মুখস্থ করার দরকার নেই, জাস্ট আমরা এই 6টা সূত্র যদি আমরা ভালো করে মুখস্থ করতে পারি তাহলে কি আমরা নিজেরাই ক্যালকুলেশন করে আরও সূত্র কি বের করতে পারি। আচ্ছা, এই হলো 9.1-এর যে সূত্র সাইন কস 10 কট সেক কোসেক, এই যে 6টা অনুপাত, এই 6টা অনুপাতের যে সূত্রগুলো আছে সেইগুলো লিখে দিলাম। আর এই 6টা সূত্র এই 6টা সূত্র মুখস্থ করে কি করতে পারি, আমি গুণ ভাগ যোগ বিয়োগ করে কি করতে পারি আরও বেশ কয়েকটা সূত্র আমি অ্যাপ্লাই করতে পারি। তাহলে এইটা হচ্ছে 9.1। 9.1-এর এই সূত্রগুলো মুখস্থ করতে পারলে কি করতে পারবো, আমার 9.1-এর যে সমস্ত অঙ্কগুলো আছে সূত্রের মাধ্যমে কি আমি অনায়াসে এগুলো করতে পারবো।
আর নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে বোঝাবো কি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি এবং অতিভুজ কিভাবে বের করতে হয়। এইটা জানতে পারলে কি হবে, আমাদের 9.1-এর যে অঙ্কগুলো আছে সমকোণী ত্রিভুজ টাইপের বা ভগ্নাংশ টাইপের, এগুলো আমরা কি করতে পারবো, কমপ্লিট করতে পারবো। প্লাস আমাদের যে দশম যে অধ্যায়টা আছে যে দূরত্ব এবং উচ্চতা, ওই বিষয়টা আমাদের কি হবে, অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। মানে অনেকটা বলতে ইনশাআল্লাহ সম্পূর্ণই ক্লিয়ার হয়ে যাবে। কারণ দশম অধ্যায় দূরত্ব উচ্চতা এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে তোমার কি সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি এবং অতিভুজের উপরে। এই তিনটা যখন তুমি আইডেন্টিফাই করতে পারবা একটা সমকোণী ত্রিভুজের, তখন তোমার কাছে ওই দশম অধ্যায়ের অঙ্ক একদম পানির মতোই সহজ হয়ে যাবে। তো আশা করি তোমরা 9.1-এর এই সূত্রগুলো বুঝতে পারছো এবং এই যে ক্যালকুলেশন করলাম এই ক্যালকুলেশনগুলো তোমরা বুঝতে পারছো এবং তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবা।